আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি আপনাদের সামনে একটি এমন গল্প উপস্থাপন করছি যা আপনার হৃদয়কে স্পর্শ করবে, আপনার ঈমানকে শক্তিশালী করবে এবং আপনাকে দেখাবে যে আল্লাহর নাম নিয়ে শুরু করা প্রতিটি কাজে কিভাবে অসীম বরকত লুকিয়ে থাকে। একটি ছোট্ট কুটিরে বাস করতেন একজন মানুষ, তার নাম ইব্রাহিম। তার ছিল একটি ছোট ব্যবসা এবং একটি ছোট পরিবার, তার স্ত্রী ফাতিমা এবং ৩টি সন্তান। কিন্তু সম্প্রতি সবকিছু ধসে পড়েছে। বছরের পর বছর কঠোর পরিশ্রম করেও তিনি সফল হতে পারেননি। ঋণের বোঝা এত ভারী হয়ে উঠেছে যে তিনি প্রায় আত্মহারা হয়ে পড়েছিলেন। রাতের নিস্তব্ধতা ভেদ করে তার দরজায় কড়া নাড়ার শব্দ বেজে উঠল। দরজা খুলে দেখা গেল এক ব্যবসায়ী দাঁড়িয়ে আছে, যার কাছ থেকে তিনি ঋণ নিয়েছিলেন। তার চোখের রাগ এবং নির্দয়তা। ইব্রাহিম, সে কঠোর কণ্ঠে বলল, আমার অর্থ ফেরত দেওয়ার সময় শেষ হয়ে গেছে। আগামীকাল সূর্যোদয়ের আগে যদি টাকা না দাও, আমি তোমার সব কিছু নিয়ে নেব, তোমার পরিবার রাস্তায় নামিয়ে দেব। এই কথা বলে সে চলে গেল, কিন্তু তার শব্দগুলো ইব্রাহিমের কানে গুঞ্জন করতে থাকল। ইব্রাহিম দরজা বন্ধ করে বসে পড়লেন। সারা রাত তিনি জেগে বসেছিলেন, চিন্তা করছিলেন। এত কঠোর পরিশ্রম করেও কেন তিনি সফল হতে পারলেন না? কেন আল্লাহ তার দোয়া শুনলেন না? তার মনে একটি অন্ধকার চিন্তা ঘুরপাক খেতে শুরু করল। তিনি ভাবতে লাগলেন যে হয়তো তার জীবন শেষ হয়ে গেছে, হয়তো তার পরিবারের জন্য কোনো আশা নেই। ভোরের আলো ফুটে উঠতে শুরু করেছে, কিন্তু ইব্রাহিমের হৃদয়ে অন্ধকার আরও গভীর হয়েছে। তিনি ফজরের নামাজের সময় হয়েছে জেনে অজু করতে বেরিয়ে এলেন। পাশের একটি ছোট্ট মসজিদে তিনি নামাজ পড়তে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। সম্ভবত আল্লাহর ঘরে গিয়ে তার মন একটু শান্তি পাবে। মসজিদের দিকে যাওয়ার পথে তিনি একজন বয়স্ক মানুষের সাথে দেখা করলেন। এই বয়স্ক ব্যক্তির নাম ছিল শেখ আব্দুল করিম। তার চেহারায় একটি অসাধারণ শান্তি এবং আলো ছিল। তিনি ইব্রাহিমকে দেখে বলেন, বৎস, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি কোনো বড় বোঝা বহন করছো। কি হয়েছে? ইব্রাহিম প্রথমে কিছু বলতে চাইলেন না, কিন্তু শেখ সাহেবের চোখে এত সহানুভূতি ছিল যে তিনি সব কিছু খুলে বলে দিলেন। তিনি বলেন, শেখ সাহেব, আমার ব্যবসা ধসে গেছে। আমার কাছে ঋণ পরিশোধের কোনো উপায় নেই। আগামীকাল আমার পরিবার রাস্তায় নেমে যাবে। আমি জানি না এখন আমি কি করব। শেখ সাহেব ইব্রাহিমের কথা শুনে একটি গভীর দৃষ্টিতে তার দিকে তাকান। তারপর তিনি বলেন, বৎস, তুমি কি জানো যে আল্লাহ তাআলা কখনো তার বান্দাদের অসাহায্য করেন না? তুমি যদি সত্যিকারের বিশ্বাস রাখো এবং তার নামে শুরু করো, তাহলে তোমার সমস্যার সমাধান অবশ্যই হবে। কিন্তু এর জন্য তোমার প্রয়োজন ধৈর্য এবং অটুট ঈমান। শেখ সাহেব ইব্রাহিমকে মসজিদে নিয়ে গেলেন। সেখানে বসে তিনি তাকে একটি অবিস্মরণীয় গল্প বলেন। বৎস, আমি তোমাকে একটি গল্প বলবো। আমার এক পরিচিত ছিল, নাম ছিল মোহাম্মদ। সে একজন দরিদ্র কৃষক ছিল। তার কাছে শুধু একটি ছোট্ট জমি ছিল এবং একটি বীজ। তার পরিবার ক্ষুধায় কাতর ছিল। একদিন সে সেই বীজ বপন করার সিদ্ধান্ত নিল, কিন্তু বপনের আগে সে আল্লাহর নাম নিয়ে বলল, বিসমিল্লাহ, আল্লাহর নামে আমি এই বীজ বপন করছি। তারপর কি হয়েছিল জানো? সেই বীজ থেকে এত ফসল হয়েছিল যে শুধু তার পরিবার নয়, পুরো গ্রামের মানুষ খেতে পেরেছিল। কেন? কারণ সে আল্লাহর নামে শুরু করেছিল। আল্লাহ তাআলা তার নামের বরকত দিয়েছিলেন। বিসমিল্লাহ বলো। আল্লাহর নামের মধ্যে এত শক্তি আছে যা তোমার সমস্ত অসম্ভবকে সম্ভব করে দিতে পারে। কিন্তু এর জন্য তোমার প্রয়োজন সত্যিকারের বিশ্বাস এবং ধৈর্য। নামাজ শেষ হওয়ার পর ইব্রাহিম মসজিদ থেকে বেরিয়ে এলেন। তার মনে এখনও দ্বিধা ছিল, কিন্তু শেখ সাহেবের কথাগুলো তার হৃদয়ে একটি নতুন আশা জাগিয়ে তুলেছিল। তিনি ঘরে ফিরে এলেন এবং তার পরিবারকে জাগিয়ে তোলেন। ফাতিমা তার স্বামীর মুখ দেখে বুঝতে পারেন যে কিছু পরিবর্তন হয়েছে। ইব্রাহিম তাকে সব কিছু বলেন, ঋণের কথা, ঋণদাতার হুমকি এবং শেখ সাহেবের পরামর্শ। ফাতিমা, যিনি নিজেও একজন বিশ্বাসী নারী, তার স্বামীর হাত ধরে বলেন, আমরা আল্লাহর উপর বিশ্বাস করব, আমরা ধৈর্য রাখব, আল্লাহ আমাদের সাহায্য করবেন। সেই মুহূর্তে ইব্রাহিম একটি সিদ্ধান্ত নেন। তিনি তার সন্তানদের সামনে দাঁড়িয়ে বলেন, আমরা আজ থেকে একটি নতুন জীবন শুরু করছি। আমরা প্রতিটি কাজে আল্লাহর নাম নিয়ে শুরু করব। আমরা ধৈর্য রাখব এবং আল্লাহর উপর বিশ্বাস রাখব। আল্লাহ আমাদের সাহায্য করবেন। তার ছোট মেয়ে আয়েশা জিজ্ঞাসা করে, আব্বা, বিসমিল্লা মানে কি? ইব্রাহিম তার মেয়েকে কোলে তুলে বলেন, বেটা, বিসমিল্লা মানে আল্লাহর নামে। যখন আমরা বিসমিল্লা বলি, তখন আমরা আল্লাহর সাহায্য চাই এবং আল্লাহ সব সময় তার বিশ্বাসী বান্দাদের সাহায্য করেন। পরের দিন সকালে ইব্রাহিম একটি নতুন পরিকল্পনা নিয়ে বেরিয়ে পড়েন। তার কাছে এখনও কোনো অর্থ নেই, কিন্তু তার আছে একটি নতুন সংকল্প এবং আল্লাহর উপর অটুট বিশ্বাস। তিনি শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, মানুষের সাথে কথা বলেন এবং তাদের সমস্যা বোঝার চেষ্টা করেন। একটি বাজারে তিনি দেখেন যে একজন বয়স্ক মানুষ ভারী জিনিস বহন করতে পারছেন না। ইব্রাহিম তার কাছে গিয়ে বলেন, বিসমিল্লাহ, আমি আপনাকে সাহায্য করতে পারি।
তিনি সেই মানুষের বোঝা বহন করে দিলেন। বয়স্ক মানুষ খুব খুশি হয়ে ইব্রাহিমকে কিছু অর্থ দিতে চাইলেন, কিন্তু ইব্রাহিম তা নিতে অস্বীকার করলেন। তিনি বললেন, আমি এটি আল্লাহর জন্য করেছি, আপনার জন্য নয়। সন্ধ্যায় ইব্রাহিম তার পরিবারের সাথে বসেছেন। তার মুখে এখনও চিন্তা আছে, কিন্তু তার চোখে একটি নতুন আলো জ্বলছে। তিনি তার পরিবারকে বলেন, আমরা জানি না আগামীকাল কি হবে, কিন্তু আমরা জানি যে আল্লাহ আমাদের সাথে আছেন। আমরা বিসমিল্লাহ বলে এগিয়ে যাব। ফাতিমা তার স্বামীর হাত ধরে বলেন, আমরা সব সময় তোমার সাথে আছি। রাতের নিস্তব্ধতায় ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, আমি তোমার নামে শুরু করেছি, আমি তোমার উপর বিশ্বাস করি, আমাকে ধৈর্য দাও এবং আমার পরিবারকে রক্ষা করো। ইব্রাহিম তার জীবনে একটি নতুন পরিবর্তন অনুভব করতে শুরু করেন। প্রতিদিন সকালে তিনি আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়েন এবং মানুষের সেবা করেন। কখনো কাউকে বোঝা বহনে সাহায্য করেন, কখনো কাউকে পথ দেখান, কখনো কাউকে পরামর্শ দেন। প্রতিটি কাজে তিনি বিসমিল্লাহ বলেন এবং আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা রাখেন। কিন্তু সময় যত এগিয়ে যায়, ইব্রাহিমের পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। ঋণদাতা আর অপেক্ষা করছে না। তিনি ইব্রাহিমের সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য প্রস্তুত হচ্ছেন। এক সকালে ইব্রাহিম জানতে পারেন যে আজই তার ঘর থেকে সবকিছু নিয়ে যাওয়া হবে। তার পরিবার রাস্তায় নেমে যাবে। এই খবর শুনে ইব্রাহিমের হৃদয় কেঁপে ওঠে। তার স্ত্রী ফাতিমা ও তার সন্তানেরা বুঝতে পারে যে কিছু ভয়ানক ঘটতে চলেছে। কিন্তু এই মুহূর্তেই ইব্রাহিম তার সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি হন। তিনি তার পরিবারকে জড়িয়ে ধরে বলেন, আমরা ভয় পাব না, আল্লাহ আমাদের সাথে আছেন, আমরা বিসমিল্লাহ বলে এগিয়ে যাব। এই কথাগুলো বলার সময় তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু তার চোখে একটি অটুট বিশ্বাস ছিল। সেই দিন দুপুরে ঋণদাতার লোকেরা এসে হাজির হয়। তারা ইব্রাহিমের ঘরের সব কিছু নিয়ে যেতে শুরু করে, খাট, চেয়ার, পাত্র, সব কিছু। ইব্রাহিমের ছোট মেয়ে আয়েশা কেঁদে ওঠে, আব্বা, আমাদের ঘর নিয়ে যাচ্ছে। কিন্তু ইব্রাহিম তার মেয়েকে কোলে তুলে বলেন, মা, এই ঘর আমাদের নয়, এই সব কিছু আল্লাহর দান ছিল। আল্লাহ নিয়ে গেলেন, কিন্তু আল্লাহ আমাদের কখনো নিজেদের থেকে বঞ্চিত করবেন না। ইব্রাহিমের পরিবার রাস্তায় দাঁড়িয়ে আছে। তাদের কাছে এখনও শুধু একটি ছোট্ট ব্যাগ আছে, যাতে কিছু পোশাক এবং খাবার আছে। আকাশ ঘন কালো মেঘে ভরে গেছে। বৃষ্টি আসার লক্ষণ দেখা যাচ্ছে। ইব্রাহিম তার পরিবারকে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায়, কোথাও আশ্রয় খুঁজে বের করার চেষ্টা করে। কিন্তু সবাই তাদের দরজা বন্ধ করে দেয়। তারা জানে যে ইব্রাহিম দরিদ্র এবং তার কাছে কোনো অর্থ নেই। অবশেষে রাত গভীর হয়ে গেলে ইব্রাহিম তার পরিবারকে একটি পরিত্যক্ত মসজিদের বারান্দায় নিয়ে যায়। সেখানে তারা শুয়ে পড়ে। ফাতিমা তার স্বামীর বুকে মাথা রেখে কাঁদেন। তাদের সন্তানেরা ক্ষুধায় কাতর হয়ে ঘুমায়। ইব্রাহিম সারা রাত জেগে থাকেন, তার পরিবারের দিকে তাকিয়ে থাকেন এবং আল্লাহর কাছে দোয়া করেন। কিন্তু এই রাতটি ইব্রাহিমের জন্য একটি অসাধারণ রাত হয়ে ওঠে। মধ্যরাতে যখন সবাই ঘুমিয়ে আছে, তখন ইব্রাহিম আকাশের দিকে তাকিয়ে থাকেন। তারকাগুলো জ্বলজ্বল করছে। তিনি মনে মনে আল্লাহর সাথে কথা বলেন, হে আল্লাহ, আমি এখন সব কিছু হারিয়েছি। আমার ঘর নেই, আমার সম্পত্তি নেই, আমার অর্থ নেই, কিন্তু আমার আছে আপনার উপর বিশ্বাস, আমার আছে আমার পরিবার, আমার আছে আপনার নাম, এটাই যথেষ্ট। আমি আপনার উপর বিশ্বাস করি। এই দুয়ার সময় ইব্রাহিম একটি অসাধারণ অনুভূতি পান। তার মনে এক ধরনের শান্তি আসে। তিনি বুঝতে পারেন যে তিনি যা হারিয়েছেন তা শুধু বস্তু, কিন্তু তিনি যা পেয়েছেন তা অনেক বেশি মূল্যবান। তা হল আল্লাহর সাথে একটি গভীর সম্পর্ক, একটি অটুট বিশ্বাস এবং একটি শক্তিশালী ঈমান। পরের দিন সকালে যখন ইব্রাহিম জেগে ওঠেন, তখন তিনি দেখেন যে শেখ আব্দুল করিম তার পাশে বসে আছেন। শেখ সাহেব তাকে দেখে বলেন, বৎস, আমি রাত জেগেছিলাম এবং আল্লাহ আমার মনে তোমার কথা জাগিয়ে দিয়েছেন। আমি জানতাম যে তুমি এখানে কোথাও আছো। আমি এসেছি তোমাকে দেখতে। ইব্রাহিম শেখ সাহেবকে দেখে কেঁদে ওঠেন। তিনি বলেন, শেখ সাহেব, আমি সব কিছু হারিয়েছি। আমার ঘর নেই, আমার সম্পত্তি নেই, কিন্তু আমি আপনার কথা মনে রেখেছি। আমি বিসমিল্লাহ বলে এগিয়ে গেছি। আমি আল্লাহর উপর বিশ্বাস করেছি। শেখ সাহেব ইব্রাহিমকে কোলে জড়িয়ে ধরেন। তারপর তিনি বলেন, বৎস, এটাই আসল সফলতা। তুমি জানো, আল্লাহ তাআলা তার বান্দাদের পরীক্ষা করেন। কখনো সম্পদ দিয়ে পরীক্ষা করেন, কখনো দারিদ্র্য দিয়ে পরীক্ষা করেন। কিন্তু যারা সবসময় আল্লাহর উপর বিশ্বাস রাখে, যারা কঠিন সময়েও আল্লাহকে ভুলে যায় না, তাদের জন্য আল্লাহ অসাধারণ পুরস্কার প্রস্তুত করে রাখেন। শেখ সাহেব তারপর ইব্রাহিমের পরিবারকে তার নিজের ঘরে নিয়ে যান। তিনি তাদের খাবার দেন, পোশাক দেন এবং তাদের থাকার জায়গা দেন। কিন্তু শেখ সাহেব শুধু এটুকুই করেননি, তিনি ইব্রাহিমকে একটি নতুন কাজের সুযোগ দেন।
তিনি তার একটি বাগানে কাজ করার জন্য ইব্রাহিমকে নিয়োগ দেন। ইব্রাহিম এই কাজ শুরু করার সময় আবার বিসমিল্লাহ বলেন। তিনি প্রতিদিন সকালে বাগানে যান এবং কঠোর পরিশ্রম করেন। তিনি গাছপালা লাগান, পানি দেন, যত্ন নেন। প্রতিটি কাজে তিনি আল্লাহর নাম নিয়ে শুরু করেন। সপ্তাহ কেটে যায়, মাস কেটে যায়। ইব্রাহিম যে বাগানে কাজ করছেন সেটি ধীরে ধীরে সবুজ হয়ে ওঠে। যে গাছগুলো মরে যাওয়ার উপক্রম ছিল সেগুলো এখন ফুলে ফলে ভরে যায়। শেখ সাহেব এই পরিবর্তন দেখে অবাক হয়ে যান। তিনি ইব্রাহিমকে বলেন, বৎস, আমি এত বছর এই বাগানের যত্ন নিয়েছি, কিন্তু এত সুন্দর কখনো দেখিনি। তুমি কি করেছ? ইব্রাহিম হেসে বলেন, শেখ সাহেব, আমি শুধু বিসমিল্লাহ বলেছি এবং কঠোর পরিশ্রম করেছি। বাকিটা আল্লাহ করেছেন। ইব্রাহিম শেখ সাহেবের বাগানে কাজ করে যাচ্ছেন এবং প্রতিদিন তার দক্ষতা বাড়ছে। শেখ সাহেবের বাগান এখন পুরো এলাকায় বিখ্যাত হয়ে উঠেছে। মানুষ দূর দূর থেকে এসে এই বাগানের ফুল এবং ফল কিনে নিয়ে যায়। শেখ সাহেব ইব্রাহিমকে শুধু মজুরি দেননি, বরং বাগান পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব দিয়েছেন। কিন্তু ইব্রাহিমের জীবনে এখন একটি নতুন চ্যালেঞ্জ আসে। শহরের একজন প্রভাবশালী ব্যবসায়ী, যার নাম ছিল করিম, সে শেখ সাহেবের বাগান কিনে নিতে চায়। করিম অত্যন্ত ধনী এবং ক্ষমতাশালী। তার কাছে অনেক জমি এবং সম্পত্তি আছে। সে শেখ সাহেবকে একটি বিশাল অফার দেয়, বাগানের জন্য অনেক অর্থ। কিন্তু শেখ সাহেব তা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, এই বাগান আমার জন্য শুধু একটি ব্যবসা নয়, এটি আমার আত্মার একটি অংশ। এখানে আমি আল্লাহর সেবা করি। করিম এই প্রত্যাখ্যান সহ্য করতে পারে না। তার মনে একটি বিষ ঢুকে যায়। সে ইব্রাহিমকে একটি পরিকল্পনার মাধ্যমে বাগান থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। করিম তার কিছু লোক পাঠায়, যারা ইব্রাহিমকে হুমকি দেয় এবং বলে যে যদি সে শেখ সাহেবকে বাগান বিক্রি করতে রাজি না করায় তাহলে তার পরিবারের সাথে কিছু ঘটবে। ইব্রাহিম এই হুমকি শুনে ভয় পান, কিন্তু তিনি জানেন যে এটি একটি পরীক্ষা। তিনি শেখ সাহেবকে সব কিছু বলে দেন। শেখ সাহেব ইব্রাহিমকে বলেন, বৎস, আমরা সত্যের পথে আছি। আল্লাহ সত্যের পক্ষে আছেন। আমরা ভয় পাব না। আমরা বিসমিল্লাহ বলে এগিয়ে যাব। পরের দিন শেখ সাহেব এবং ইব্রাহিম একসাথে বাজারে যান। তারা মানুষের সাথে কথা বলেন এবং তাদের বলেন যে করিম তাদের বাগান জোর করে নিতে চায়। তারা মানুষকে বলেন যে তারা সত্যের পথে আছেন এবং আল্লাহর উপর বিশ্বাস করেন। এই কথা শুনে পুরো এলাকার মানুষ তাদের পক্ষে দাঁড়ায়। মানুষ করিমের বিরুদ্ধে প্রতিবাদ করে। তারা বলে যে করিম যদি শেখ সাহেবের বাগানে কোনো ক্ষতি করে তাহলে তারা করিমকে সমর্থন করবে না। করিম এই প্রতিরোধ দেখে হতাশ হয়ে যায়। তার পরিকল্পনা ব্যর্থ হয়। কিন্তু এখানেই গল্প শেষ হয় না। করিম একটি নতুন পরিকল্পনা করে। সে ইব্রাহিমকে একটি বিশাল অফার দেয়। যদি ইব্রাহিম তার জন্য কাজ করে এবং তার ব্যবসা পরিচালনা করে তাহলে সে তাকে অনেক অর্থ দেবে এবং একটি বড় ঘর দেবে। এই অফার শুনে ইব্রাহিম দ্বিধান্বিত হয়ে পড়েন। তার পরিবার এখনও শেখ সাহেবের ঘরে থাকছে। তার স্ত্রী এবং সন্তানরা একটি নিজস্ব ঘর চায়। করিমের অফার তাদের জন্য একটি সুযোগ হতে পারে, কিন্তু ইব্রাহিম জানেন যে করিম একজন অসৎ ব্যবসায়ী। তার ব্যবসায় অনেক অন্যায় এবং জালিয়াতি আছে। ইব্রাহিম শেখ সাহেবের কাছে যান এবং তাকে সব কিছু বলেন। শেখ সাহেব ইব্রাহিমকে বলেন, বৎস, এটি একটি বড় পরীক্ষা। তুমি কি আল্লাহর জন্য সবকিছু ত্যাগ করতে পারো, নাকি তুমি দুনিয়ার জন্য আল্লাহকে ত্যাগ করবে? মনে রেখো, আল্লাহ যাকে পরীক্ষা করেন তিনি তাকে ভালোবাসেন, এবং যারা পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদের জন্য আল্লাহ অসাধারণ পুরস্কার প্রস্তুত করে রাখেন। ইব্রাহিম গভীর চিন্তায় পড়ে যান। সেই রাতে তিনি তার স্ত্রীর সাথে কথা বলেন। তিনি তাকে করিমের অফার সম্পর্কে বলেন। ফাতিমা প্রথমে খুশি হন, কারণ তিনি একটি নিজস্ব ঘর চান। কিন্তু তারপর তিনি তার স্বামীর চোখে তাকিয়ে বলেন, আমি জানি তুমি কি চিন্তা করছো। আমরা একটি ঘর পাব, কিন্তু আমরা আমাদের সততা হারাবো। আমরা আল্লাহকে হতাশ করব। আমি চাই না। ইব্রাহিম তার স্ত্রীর কথা শুনে অত্যন্ত খুশি হন। তিনি বলেন, ফাতিমা, তুমি আমার সবচেয়ে বড় শক্তি। আমরা করিমের অফার প্রত্যাখ্যান করব। আমরা বিসমিল্লাহ বলে এগিয়ে যাব। পরের দিন ইব্রাহিম করিমের কাছে গিয়ে তার অফার প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, করিম সাহেব, আমি আপনার অফারের জন্য কৃতজ্ঞ, কিন্তু আমি আপনার জন্য কাজ করতে পারি না। আমি আমার সততা এবং আমার ঈমানকে বিক্রি করতে পারি না। করিম এই প্রত্যাখ্যান শুনে অত্যন্ত রাগান্বিত হয়। তিনি ইব্রাহিমকে বলেন, তুমি একটি বোকা মানুষ। তুমি একটি সুযোগ হাতছাড়া করছো। তুমি সারা জীবন দরিদ্র থাকবে। এই কথা বলে করিম চলে যায়। কিন্তু ইব্রাহিম এই কথায় ভেঙে পড়েন না। তিনি জানেন যে তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তিনি শেখ সাহেবের বাগানে ফিরে যান এবং আবার কাজ শুরু করেন। প্রতিদিন তিনি বিসমিল্লাহ বলেন এবং কঠোর পরিশ্রম করেন।
এই সময়ে শহরের প্রধান ব্যক্তি, যিনি শহরের সকল বিষয়ের তদারকি করেন, তিনি শেখ সাহেবের বাগান সম্পর্কে শোনেন। তিনি নিজে এসে বাগান দেখেন এবং অত্যন্ত মুগ্ধ হন। তিনি শেখ সাহেবকে বলেন যে তিনি চান শহরের সকল বাগান এবং কৃষিক্ষেত্র পরিচালনার দায়িত্ব শেখ সাহেবকে দিতে, এবং তিনি চান ইব্রাহিম যেন এই কাজে শেখ সাহেবকে সাহায্য করে। শেখ সাহেব এই প্রস্তাব গ্রহণ করেন এবং ইব্রাহিমকে তার সহযোগী নিয়োগ দেন। এখন ইব্রাহিম শুধু একটি বাগানের কর্মচারী নন, বরং পুরো শহরের কৃষি ব্যবস্থার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার মজুরি বৃদ্ধি পায় এবং শহরের প্রধান তাকে একটি সুন্দর ঘর দেন। বছর কেটে গেছে। ইব্রাহিম এখন শহরের একজন সম্মানিত ব্যক্তি। তার নতুন ঘর শহরের একটি সুন্দর এলাকায় অবস্থিত। শেখ সাহেব এখনও তাদের পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তিনি প্রায়ই ইব্রাহিমের ঘরে আসেন এবং তার পরিবারের সাথে সময় কাটান। কিন্তু ইব্রাহিম এই সাফল্যে অহংকারী হননি। তিনি জানেন যে এই সব কিছু আল্লাহর দান। প্রতিদিন তিনি বিসমিল্লাহ বলে তার কাজ শুরু করেন এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এখন শহরের দরিদ্র মানুষদের সাহায্য করেন। যাদের কোনো খাবার নেই তাদের খাবার দেন, যাদের কোনো ঘর নেই তাদের আশ্রয় দেন, যাদের কোনো কাজ নেই তাদের কাজ দেন। একদিন ইব্রাহিম রাস্তা দিয়ে যাচ্ছেন, তখন তার একজন সহযোগী তার কাছে জিজ্ঞাসা করে, আপনি কিভাবে এত সফল হয়েছেন? আপনি কিভাবে এত কঠিন সময় থেকে বেরিয়ে এসেছেন? ইব্রাহিম একটু হেসে বলেন, ভাই, আমি কোনো বিশেষ কিছু করিনি। আমি শুধু প্রতিটি কাজে আল্লাহর নাম নিয়ে শুরু করেছি। আমি বিসমিল্লাহ বলেছি এবং আল্লাহর উপর বিশ্বাস করেছি, এবং আল্লাহ আমাকে সাহায্য করেছেন। তার আরেকজন সহযোগী জিজ্ঞাসা করে, বিসমিল্লাহর কি সত্যিই এত শক্তিশালী? ইব্রাহিম তার সহযোগীকে বুকে জড়িয়ে ধরে বলেন, হ্যাঁ ভাই, বিসমিল্লাহ অর্থ আল্লাহর নামে। যখন আমরা আল্লাহর নাম নিয়ে কোনো কাজ শুরু করি, তখন আমরা আল্লাহকে বলি যে এই কাজটি আমরা তাঁর জন্য করছি, তার সন্তুষ্টির জন্য করছি, এবং আল্লাহ তার নামের সম্মান রাখেন। তিনি তার বিশ্বাসী বান্দাদের সাহায্য করেন। তিনি বলেন, আমি কোনো মহান মানুষ নই, আমি শুধু আল্লাহর একজন সাধারণ বান্দা। আমি যা করছি তা আল্লাহর জন্য করছি, মানুষের জন্য নয়। আমরা বলতে পারি যে সাফল্য শুধু নিজের জন্য নয়, বরং অন্যদের সেবা করার মাধ্যমে পূর্ণতা পায়। ইব্রাহিম যখন বিসমিল্লাহ বলে অন্যদের সাহায্য করেন, তখন তিনি আসলে আল্লাহর সেবা করেন, এবং আল্লাহ এই সেবার জন্য তাকে অসীম পুরস্কার দেন। তিনি শুধু একটি সফল ব্যবসায়ী নন, বরং একজন সফল মানুষ, যিনি অন্যদের জীবন বদলে দিয়েছেন, যিনি সমাজে আলো ছড়িয়েছেন, যিনি আল্লাহর নামে একটি অসাধারণ কাজ করেছেন।